যদি কোনো নারী বাসা থেকে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে, ঈমান হরণ করে, তাকওয়া হরণ করে, চোখের গুনাহ করায়, মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায়। এজন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফিতনায় পতিত না হয়। এবং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয়, উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন, আশেপাশে মানুষের নাকে যাবে, পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে, তারা তার দিকে আকৃষ্ট হবে, তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয়, তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মোহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয়, আপনি 100 বার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো। অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না। কেমন আছেন, কি খাইছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন, কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদা'না বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে। আমাদের বোনরা, মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন, নিজেদের ছবি, উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন, আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন, আপনি নিজের ছবি আপলোড করেন, বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন। আপনি একজন প্রাপ্তবয়স্কা নারী হওয়ার পর, আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে, সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে, তারা সবাই তো তাদের অপরাধ করবেই। আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন, আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে, তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। ঠিক একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে, কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে, কত পুরুষরা সেটা দেখছে, কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে, এর সবগুলোর পাপের ভাগীদার কিন্তু আপনাকে হতে হবে। একজন নারী, মুসলিম নারী, তার সম্ভ্রম, তার ইজ্জত অনেক দামি। তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে, এমন কোন জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না। আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন, টুইটারে ছেড়ে দিবেন, অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন, ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন, নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয়াগুলোকে ছেড়ে দেন। আপনার শরীর, আপনার শরীরের সৌন্দর্য, এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন। এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন, এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন। অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে, এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে, আর মা বোন তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন। পর্দা করা ফরজ মেয়েদের জন্য। এই ফরজ বিধান না মানার কারণে অনেক বোনরা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন, 4টি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন, তার ভিতরে একটি কাজ হলো যে ও হাফিজাত ফারজাহা, কোন নারী যদি তার সম্ভ্রমকে, ইজ্জতকে হেফাজত করেন। আজকাল অনেক বোনরা আছেন, এখানে আমাদের অনেক তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান। ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে, তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন, তাদের আইডিতে, তাদের পোস্টে আপনি লাইক করেন, তারা আপনার এখানে লাইক কমেন্ট করে, এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয়। প্রথমে হয়তো দরকারি কথা হয়, এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয়, এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন। সরাসরি জেনায় হয়তো প্রথমে যাবেন না, জল্পনা কল্পনার জেনা শুরু হয়, এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায়। মূল জেনার দিকে যদি নাও যায়, শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন, অনেক ভাইরা আছেন। এটা যেহেতু বোনদের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন, সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহরও আস্তে, আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে। আপনি মুসলিম নারী, আপনি সম্ভ্রান্ত, আপনি রাস্তার বেহায়া নারীর মতো নন। আপনি একজন সম্ভ্রান্ত, আপনার ইজ্জত এবং সম্মান আছে।
আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পরপুরুষদেরকে আপনি ইনক্লুড করেন, তাদেরকে যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ সালাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান, কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন, ফিতনার দুয়ারকে উন্মুক্ত করেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আইডি থেকে, আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফিতনায় পতিত হলে, আপনি নিজে পতিত হলে, অন্যরা ফিতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে। এই জন্য মায়েরা, আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় নেককার বান্দি রাবেয়া বসরি যদি কেউ হতে চায়, ইমরাতে ইমরানের মতো, ইমরাতে ইমরানের মতো, অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো, অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো নেককার নারী যদি কেউ হতে চায়, তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো, অন্যতম পদক্ষেপ হলো ঈমান এবং সাধারণ নেকামলের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে, পর্দা মানতে হবে। আজ আমাদের পর্দার বিধানটা নাই। দেখা যায় মার বয়স 40, 45, 50 পার হয়ে গেছে, তারপর তিনি বোরকা পরেন, অথচ তার 15 বছর 20 বছরের মেয়েটাকে তিনি বোরকা পরান না। যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার, সে যুবতী, তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে, এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে। এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার, পর্দার মধ্যে রাখা দরকার। সেটা না করে মা নিজে পর্দা করেন, মেয়েকে বেপর্দার সাথে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বাজারে পাঠান, বাহিরে যেতে দেন, অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন, আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন। এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব মা বোনরা, আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহা হলো, অবশ্যই পর্দা পশিদা রক্ষা করে চলবেন, নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন, কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন, যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহরাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে। তৃতীয় যে নসিহত থাকবে তা হলো স্বামীর আনুগত্য করা। আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে। অনেক মহিলারা আছেন নামাজও পড়তে রাজি আছে, পর্দা করতেও রাজি আছে, কিন্তু স্বামীর কথা মানতে রাজি না। এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোঁকা দিয়ে থাকে। তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না, নিজের কথা মতো চলতে হবে, স্বাধীন মতো থাকতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে, কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে, একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন, তাকে পাত্তা না দেন, তাকে তোয়াক্কা না করেন, তাকে ইজ্জত না করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে। এটা আপনার দুনিয়াকেই শেষ করবে, আখিরাত তো পরেই। মনে রাখবেন, যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নিজের মন মতো চলবে, তথাকথিত স্বাধীন হবে, সেই মানুষগুলোর দেশের দিকে তাকান, ইউরোপ আমেরিকার দিকে তাকান, একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো, মুসলিম দেশগুলোর মতো সুখে আছে। তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে, পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন। কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না, কোনো সম্পর্ক থাকছে না। মুসলিম পরিবারে, মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি অবিচার হয়, কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা, যে হৃদ্যতা, যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, যে আন্তরিকতা, এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না। আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ। আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী, তার কোনো কথা আপনার ভালো লাগে না, সে হয়তো আপনার চাইতে কম বুঝে, হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে, তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে, খারাপ কোনো নির্দেশ যদি না করে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন। সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না, এটা তার বিষয়। সে কিভাবে উপার্জন করবে, বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে, কোন ব্যবসা করবে না করবে, কাকে কি দিবে না দিবে, এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না। আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন, স্বামীর অবাধ্য হয়ে যান। মনে রাখবেন, মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন। আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে, যারা নফল নামাজ রোজাও রাখে, যারা আইয়ামে বীজের রোজা রাখে, যারা সোম বৃহস্পতিবার নফল রোজা রাখে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সবই ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদি, স্বামীর সাথে সারাদিন তর্ক করবে, স্বামীকে মেনে চলবে না। কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন, আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওই রকম সম্মান করতাম। অতএব আমার মা বোনরা,
আপনাদের জন্য এটা আল্লাহ তাআলার তরফ থেকে